আমরা অনেকেই হয়তো শ্রীভূমি নিয়ে নাচানাচি করি, কিন্তু সত্যি কথা বলতে অনেক বেটার পুজো হচ্ছে এখন সন্তোষ মিত্র স্কোয়ারে। যদি আমি কম্প্যারিজন করতে চাই, আমি কাউকে ছোট বড় করছি না, বাট কম্প্যারিজন করলে থিম ওয়াইজ সবকিছু কাজকর্ম ওয়াইজ লাইটিং ওয়াইজ এখনো পর্যন্ত টপে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। শ্রীভূমিও নিজের মতো চেষ্টা করছে, আশা করবো তারাও কিন্তু ভালো করবে। কিন্তু পুরোটাই আয়রন স্ট্রাকচারে কিন্তু ঘেরা পুরোটা, আর ভেতরের স্ট্রাকচারটা এ দেখাবে যদি একটু দেখাই তোমাদেরকে। এই ভেতরের স্ট্রাকচারটা কিন্তু মেন বাঁশের আছে, ঠিক আছে, তার বাইরে কিন্তু আবার আয়রন আছে। এটা কিন্তু পুরো আয়রন দিয়ে করা, তার ভেতরে বাঁশ কিন্তু দেওয়া হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা আমাদের দেশপ্রিয় পার্কে বানিয়েছিলেন সেই মিন্টু পাল, আমাদের কুমোরটুলির অত্যন্ত জনপ্রিয় শিল্পী, যার শিল্পালয় থেকে দেশ বিদেশ সব জায়গায় ঠাকুর যায়, এবং কলকাতা তো আছেই, তার মধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে প্রত্যেক বছর মিন্টুদার ঠাকুরই কিন্তু এখানে আসে প্রত্যেক বছর। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে 1:25, আর আজকে 12 আগস্ট। আমি কিন্তু অলরেডি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের অর্থাৎ লেবুতলা পার্কে। আর এখানে এসে যেটা ঢুকে দেখতে পাচ্ছি, অলরেডি এখানে কিন্তু ঘিরে দিয়েছে, মানে ভেতরে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে অলরেডি, পুরো টিনের চাল দিয়ে এরকম কিন্তু ঘিরে দেওয়া হয়েছে মাঠটা। তো ভেতরে ঢুকবো, তোমাদের আগে এক ঝলক এইখান থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই এই যে প্যান্ডেলের কাজ চলছে ওইখানে দেখতে পাচ্ছ। তো ভেতরে ঢুকবো সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে, এবং তোমাদেরকে দেখাবো কতটা কি পরিমাণে কিন্তু কাজ এগিয়েছে প্যান্ডেলের। এবং এই বছরের যে থিম সেটা অলরেডি তোমরা জেনেই গেছো, নতুন করে বলার নেই, আমেরিকার লাস ভেগাস স্পেয়ার। এবং যদি অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে করতে পারে সন্তোষ মিত্র স্কোয়ার, তাহলে কিন্তু জাস্ট ফাটাফাটি হবে এই বছরের দুর্গাপুজোর প্যান্ডেল। তো ভেতরে ঢুকে আমি অলরেডি দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু স্ট্রাকচারটা এখনো পর্যন্ত গড়ে উঠেছে খুঁটি পুজোর পর থেকে। বেশিরভাগটাই দেখতে পাচ্ছি বাঁশ এবং লোহার আয়রন স্ট্রাকচার, পুরো গোল করে কিন্তু এই জায়গাটা করা হচ্ছে। আর এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের সেই মাঠ, যেই মাঠে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম গত বছর রাম মন্দির। এই ঠিক যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু রাম মন্দির তৈরি হয়েছিল, ঠিক এত অবধি পর্যন্ত প্যান্ডেলটা হয়েছিল এবং দারুণ হয়েছিল, নতুন করে বলার কিছু নেই। আর এবছর 2024 সালের আমেরিকার লাস ভেগাসের স্পেয়ার 2024 সালের থিম, আর সেই মণ্ডপটাই গড়ে উঠছে এখানে। দেখতেই পাচ্ছ গোলাকার একটা আকৃতি হবে, আর তার মধ্যে এখানেও দেখতে পাচ্ছি একটা কিন্তু শেপ কাটা হয়েছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এখান থেকে একটা কিন্তু শেপ কেটে এত অবধি কিন্তু গেছে। আমি জানি হয়তো এখানেও কিছু মণ্ডপের ব্যাপার থাকতে পারে, ডেফিনেটলি ওইটুকু তো আর হবে না, পুরো মানে অন্তত অনেকটা জুড়েই হবে। তো এখানেও কিন্তু ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু কাটিং করা হয়েছে, মাপ কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি। আর এখানে বেশ কিছু আয়রন স্ট্রাকচার পড়ে আছে, এদিকে ওদিকে ভেতরে আছে। তো এগুলো কিন্তু কাটাকুটি হবে, মানে এখানে সাজানো হবে মণ্ডপটা। তো অনেক কাজ, অনেক বড় একটা প্রজেক্ট। তো এই হচ্ছে দেখো, এই বাইরের স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই আয়রন স্ট্রাকচারে কিন্তু ঘেরা পুরোটা, আর ভেতরের স্ট্রাকচারটা এ দেখাবে যদি একটু দেখাই তোমাদেরকে। এই ভেতরের স্ট্রাকচারটা কিন্তু মেন বাঁশের আছে, ঠিক আছে, তার বাইরে কিন্তু আবার আয়রন আছে। এটা কিন্তু পুরো আয়রন দিয়ে করা, তার ভেতরে বাঁশ কিন্তু দেওয়া হয়েছে। এবং সব থেকে যে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে প্রতিমাটা কিন্তু এইখানেই বসে প্রত্যেক বছর, এখানে কিন্তু প্রতিমাটা বসে থাকে একদম আমাদের, সেখানে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এইখানে আবার দেখতে পাচ্ছি মিডল একটা কিন্তু কিছু একটা হচ্ছে, বিম টাইপের হবে হয়তো, যেটা হয়তো মণ্ডপটাকে ধরে রাখবে। তো আপাতত প্রতিমা যেখানে আছে সেই জায়গাটাই আছে, এইখানে কিন্তু প্রতিমা বসে মিন্টু পালের। মিন্টু পাল সম্পর্কে আশা করি নতুন কিছু বলার নেই, যিনি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা আমাদের দেশপ্রিয় পার্কে বানিয়েছিলেন সেই মিন্টু পাল, আমাদের কুমোরটুলির অত্যন্ত জনপ্রিয় শিল্পী, যার শিল্পালয় থেকে দেশ বিদেশ সব জায়গায় ঠাকুর যায়, এবং কলকাতা তো আছেই, তার মধ্যে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে প্রত্যেক বছর মিন্টুদার ঠাকুরই কিন্তু এখানে আসে প্রত্যেক বছর। আমার ঠিক পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ ওই হচ্ছে খুঁটিটা, যেটা দুর্গাপুজোর মানে খুঁটি পুজোর সময় স্থাপন করা হয়েছিল, সেই খুঁটিটা এখানে রাখা হয়েছে। এবং এই হচ্ছে পুরো জায়গাটা, মোটামুটি এইটুকুই হয়েছে, এর থেকে বেশি দেখানোর নেই। তবে আরও মোটামুটি সপ্তাহ 2-3 যাক, তারপরে আবার আসবো, তখন তোমাদেরকে দেখাবো। তবে তোমাদের সুবিধার্থে বলে দিই, সন্তোষ মিত্র স্কোয়ারের নিয়ারেস্ট লোকেশন যেটা আছে মানে রেলওয়ে স্টেশন, সেটা কিন্তু শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই
তোমার একদম একটুখানি ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু পড়বে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা। আর যদি মেট্রো করে আসতে চাও তাহলে কিন্তু নিয়ারেস্ট মেট্রো বলতে সম্ভবত সেন্ট্রাল মেট্রো থেকে নেমে তবে প্রথমে পড়বে হচ্ছে কলেজ স্কোয়ার, সেখান থেকে তারপরে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে চলে আসতে হবে সন্তোষ মিত্র স্কোয়ার। তো এই হচ্ছে রুট। আর বাকি তোমরা যারা প্রাইভেট কার বা বাইক নিয়ে আসো তাদের তো নতুন করে বলার নেই, লোকেশন মারলেই তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের লোকেশনটাও জানিয়ে দিলাম, মোটামুটি অনেকেই জানতে চাও দুর্গাপুজোর লোকেশনগুলো। আর মোটামুটি সন্তোষ মিত্র স্কোয়ার হচ্ছে এমন একটা পুজো যেখানে প্রত্যেক বছর ভিড় কিন্তু কমে না, বিশাল ভিড় হয়। ছোটবেলা থেকে পুজোটায় আসছি মা বাবার সাথে, তারপরে বন্ধু বান্ধব সাথে, তো এরকম দেখতে পাচ্ছি যে ভিড় কিন্তু কোনোবারেই কমে না, বেড়েই যাচ্ছে। এবং বিশেষ করে একটা কথা আমি বলতে চাই, মন থেকে বলতে চাই, আমরা অনেকেই হয়তো শ্রীভূমি নিয়ে নাচানাচি করি, কিন্তু সত্যি কথা বলতে অনেক বেটার পুজো হচ্ছে এখন সন্তোষ মিত্র স্কোয়ারে। যদি আমি কম্প্যারিজন করতে চাই, আমি কাউকে ছোট বড় করছি না, বাট কম্প্যারিজন করলে থিম ওয়াইজ সব কিছু কাজকর্ম ওয়াইজ লাইটিং ওয়াইজ এখনো পর্যন্ত টপে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। শ্রীভূমিও নিজের মতো চেষ্টা করছে, আশা করবো তারাও কিন্তু ভালো করবে। আমার লাস্ট বুর্জ খালিফাটা খুব ভালো লেগেছিল শ্রীভূমি, তারপর থেকে এখনো পর্যন্ত সেই আপ টু দ্য মার্ক আমার অন্তত লাগছে না। আশা করবো এই বছর তিরুপতি বালাজি খুব ভালো হবে। তো দেখা যাক আলটিমেটলি কি দাঁড়ায় সমস্ত প্যান্ডেলগুলোই। বিশেষ কিছু দেখানোর নেই, যেটুকু হয়েছে সেটুকু দেখিয়ে দিলাম। এখানে লোহার স্ট্রাকচার পড়ে আছে, তবে এই প্যান্ডেলের একদম উল্টো দিকে এখানে কিন্তু একটা টেম্পোরারি ঘর টাইপের বানানো হয়েছে, যেখানে কাজকর্ম চলছে। এখন তো নেই, দুপুরবেলা হয়ে গেছে বলে সবাই রেস্ট নিচ্ছে, তবে এখানে কিন্তু ওই আয়রন স্ট্রাকচারের কাটিংয়ের কাজ চলছে। দেখো সব এখানে কিন্তু আয়রন স্ট্রাকচার পড়ে আছে, মেশিন পড়ে আছে, যেখানে কিন্তু কাটাকুটি চলছে। এবং এইখানে কাটাকুটির পরেই কিন্তু তারপরে মাপঝোপ করে সেটিং করা হচ্ছে মণ্ডপে। অ্যাকচুয়ালি আমেরিকার যে লাস ভেগাসের স্পিয়ার সেটা কিন্তু গোলাকার আকৃতি। মোটামুটি তোমরা তো এতদিনে জেনেই গেছো, দেখে নিচ্ছ গুগলে সার্চ করে বা বিভিন্ন জনের থাম্বনেলে দেখেছো, তো আমারও হয়তো থাম্বনেলে আছে। তো আমি অলরেডি তাও একবার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, একটুখানি তোমরা দেখে নাও। তোমরা গোলাকার আকৃতির স্পেয়ার, সেই স্পেয়ারটা কিন্তু এখানে করতে গেলে অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে কিন্তু শুধুমাত্র করলে হবে না, সেই কারণেই কিন্তু আয়রন স্ট্রাকচারটা। এবং যেটা মেন কাজ এখানে কিন্তু মণ্ডপের থেকেও যেটা বড় কাজ, সেটা কিন্তু 11D প্রজেকশন। 3D নয়, 4D নয়, 5D নয়, 7D নয়, একদম 11D, মানে মারাত্মক ব্যাপার কিন্তু এটা। 11D প্রজেকশন আছে। তো এই প্রজেকশনের কাজটা কিন্তু দেখানোর জন্য বা সেটাকে আটকে রাখার জন্য কিন্তু এই বড় একটা লোহার আয়রনের স্ট্রাকচারটাই প্রয়োজন, নাহলে কিন্তু সেটাকে ধরে রাখতে পারবে না শুধু বাঁশের স্ট্রাকচার। তাই জন্য বাঁশ এবং লোহা দুটোকেই কিন্তু মিলিয়ে মিশিয়ে করা হচ্ছে। তো আলটিমেটলি আমরা অপেক্ষা করবো দুর্গা পুজোর সময় কেমন কি দাঁড়ায় প্যান্ডেলটা এবং প্রজেকশনটা আলটিমেটলি কেমন হয়। আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে এক্সক্লুসিভলি, নিশ্চয়ই আরও অনেকেই হয়তো করবে, বাট বাদশার ভিডিওর তো একটা ক্রেজ তো অন্যরকম থাকবেই বা মজা একটা অন্যরকম থাকবেই। আশা করি তোমরা আমার সাথে সহমত হবে। নিজের একটু প্রশংসা করে দিলাম, কেননা কেউ তো আর আমার প্রশংসা করে না, তাই নিজেই একটু করলাম। যাই হোক, তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে তোমরা কারা কারা এক্সাইটেড আছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমি তো প্রত্যেক বছর এক্সাইটেড থাকি, এবছর এক্সাইটেড, এবং আলটিমেটলি পুজোর সময় তোমাদেরকে খুব ভালো ভালো প্যান্ডেলও দেখাবো যতটা পারবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? মজা হয় এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে দাও। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, সাথে থেকো। গুড বাই।